শাইখে চরমোনাইয়ের গায়ে হাত তুলেছে, এখন ধরা খেয়ে গেছে। ক্ষমতা হারাইয়া এখন সব হারাইয়া এখন ধরা খাইছে। চরমোনাইয়ের মুজাহিদেরা যখন আল্লাহর বান্দাকে বন্দি করলো, বন্দি কইরা পুলিশের যখন খবর নিয়ে পুলিশের হাতে তুলিয়া দিল, আর ওদিক দিয়ে শাইখে চরমোনাইয়ের কাছে যখন ফোন দেয়, শাইখে চরমোনাই স্পষ্টভাবে জানা দেয় তারা আমাকে যত ধরনের আঘাত করেছে আমি তাদের আঘাতগুলা মাফ করিয়া দিলাম। তোমরা তাদেরকে স্বাধীনভাবে যেতে দাও, তাদেরকে সুন্দরভাবে চলতে দাও। তারা যে আমাকে কষ্ট দিয়েছে, আমি এই কষ্টের কারণে আমি তাদেরকে মাফ করে দিলাম। আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শাইখের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না? আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা। কারণ হুজুর যেটা করছে, সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। তার বাবার আমি যতটুকু ভালোবাসি সে শ্রদ্ধাটা আমার কাছে চলে। ক্ষমতা থাইকা মানুষের উপর জুলুম করেছে, ক্ষমতায় থাইকা উলামায়ে কেরামদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে। ক্ষমতায় থাকতে আল্লাহর বান্দারা বুঝতে পারে নাই, অনেক বড় বড় উলামায়ে কেরামদেরকে অনেক কঠিন শাস্তি দিয়েছে, কাউকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। ও নবীর উম্মত, আমাদের শেখ মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম তার গায়ের মধ্যে হাত বাড়াইছে, তার গায়ের মধ্যে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমাদের সেখানে মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, তিনিও ছিল মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেবও ছিল, আমাদের শাইখে চরমোনাই ছেলেও ছিল, কিন্তু ছেলের গায়ে আঘাত করলো। আমাদের হেদায়েতুল্লাহ আজাদী সাহেব তিনার গায়ের মধ্যে আঘাত করলো, আমাদের শাইখে চরমোনাইয়ের গায়ের মধ্যে আঘাত করলো। রে ভাই, শাইখে চরমোনাইয়ের শরীর থেকে রক্ত ঝরছে, এই রক্তই তাদের পতনের কারণ হয়ে গেছে। এই কারণে ক্ষমতা থাকতে নিজের জোর দেখাইতে নাই, আল্লাহর কাছে তাকওয়া অর্জন করা, ভয় করা। শাইখে চরমোনাইয়ের গায়ে হাত তুলেছে, এখন ধরা খেয়ে গেছে। ক্ষমতা হারাইয়া এখন সব হারাইয়া এখন ধরা খাইছে। চরমোনাইয়ের মুজাহিদেরা যখন আল্লাহর বান্দাকে বন্দি করলো, বন্দি কইরা পুলিশের যখন খবর নিয়ে পুলিশের হাতে তুলিয়া দিল, আর ওদিক দিয়ে শাইখে চরমোনাইয়ের কাছে যখন ফোন দেয়, শাইখে চরমোনাই স্পষ্টভাবে জানা দেয় তারা আমাকে যত ধরনের আঘাত করেছে আমি তাদের আঘাতগুলা মাফ করিয়া দিলাম। তোমরা তাদেরকে স্বাধীনভাবে যেতে দাও, তাদেরকে সুন্দরভাবে চলতে দাও। তারা যে আমাকে কষ্ট দিয়েছে, আমি এই কষ্টের কারণে আমি তাদেরকে মাফ করে দিলাম। মাফ করে দিলাম, এটাই তো আল্লাহর ওলিদের নমুনা, এটাই তো আল্লাহর ওলিদের জিন্দেগি। কষ্ট দিয়েছে, ক্ষমতা থাকতে ক্ষমতার বাহাদুরি করছে, বুঝে নাই যে চলে যাইতে হবে। এই কারণে এখান থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতা আসলেই ক্ষমতার বাহাদুরি করা যাবে না, টাকা পয়সা থাকতে টাকা পয়সার বাহাদুরি করা যাবে না। একদিন চলেই যাবে ক্ষমতা, একদিন টাকা পয়সা সব রেখে অন্ধকার কবরে যেতে হবে। ধরা খায়া গেছে, এখন ধরা খায়া গেছে। ওদিক দিয়ে তো খবর পাইলাম শেখ হাসিনা সে নাকি ক্যান্সার রোগে ভুগতেছে। আবার ওদিক দিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব, তিনারা একে একে করে আল্লাহর ওলি হয়ে যাইতেছে। আমাদের শামীম ওসমান সাহেব, তিনি তো দেখলাম মাশাআল্লাহ দাড়ি-টাড়ি রেখে দিছে। যাক, আমরা দোয়া করে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুক। এই কারণে ক্ষমতা থাকতে ক্ষমতার বাহাদুরি না দেখানো, আল্লাহর কাছে ভয়ের জন্য দোয়া করা যে আল্লাহ দায়িত্ব দিয়েছো, সুন্দরভাবে যেন দায়িত্ব পালন করতে পারি, এটার জন্য আল্লাহর কাছে বলা। উলামায়ে কেরামদের সুহবতে থাকা। বুঝে গেছে এখন ধরা খাইছে, এখন বুঝে গেছে
ক্ষমতা থাকতে শাইখে চরমোনাইয়ের গায়ের মধ্যে হাত বাড়াইছে, ক্ষমতা থাকতে মামুনুল হকের গায়ের মধ্যে হাত বাড়াইছে। এ বান্দা ক্ষমতা থাকতে রফিকুল ইসলাম মাদানির গায়ের মধ্যে হাত বাড়াইছে, ক্ষমতা থাকতে খুরশিদ আলম কাসিমির গায়ে হাত বাড়াইছে, ক্ষমতা থাকতে আমির হামজার গায়ের মধ্যে হাত বাড়াইছে। এখন ওই যে আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছে, কষ্টের বিনিময়ে আল্লাহ প্রথম দিয়ে দিছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, ওলামা ইকরামদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলামা ইকরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। শিক্ষা নিতে হবে, ক্ষমতা থাকলেই বাহাদুরি করতে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরাও যদি এভাবে বেয়াদবি করি, ক্ষমতার বাহাদুরি করি, ওলামা ইকরামদের সাথে নাফরমানি করি, বেয়াদবি করি, আমরাও এভাবে পালাইতে হবে, শিক্ষা নিতে হবে, দরা খাইতেই হবে। দেখেন কতদিন আগে শাইখে চরমোনাইয়ের গায়ের মধ্যে হাত বাড়াইছে, এখন আল্লাহর বান্দা গ্রেফতার। সাথে সাথে শাইখে চরমোনাই জানিয়ে দিয়েছে, না তাকে ছেড়ে দাও, তোমরা কষ্ট দিও না, আমি তাদেরকে মাফ করে দিলাম। এটাই তো আল্লাহর ওলিদের নমুনা, এটাই তো আল্লাহর ওলিদের জীবনী, আমরা মাফ করে দিয়েছি। কিন্তু তারা তো বুঝে নাই, ক্ষমতা পাইয়া বাহাদুরি দেখাইছে, তারা বুঝে নাই কি করেছে, তারা বুঝে নাই। আল্লাহ বুঝ দান